শুনবো। Is that so? Sharika Habib, how come? It's good to see you. থ্যাংক ইউ স্যার। আজকে ক্লাসে কিভাবে? বাই অ্যাক্সিডেন্ট? না স্যার, ইচ্ছা করেই আসছি। শারিকার জন্য একটা করতালি বলেন। একটা করতালি দেন প্লিজ। কিভাবে আসলো বাচ্চাগুলো ক্লাসে? ওকে, ভেরি গুড। লিংকে জয়েন করে আসছে। লিংকে জয়েন করে আসছে। ওদেরকে লিংক কেন? ওদেরকে লিংক দিয়ে দাওয়াত দিয়ে ইনভাইট করে চায়ের লোভ দেখায় কত কি করে ওদেরকে ক্লাসে আনা যায় না। আজকে সে একা মানে হঠাৎ করে চলে এসেছে দেখে তো আকাশ ভেঙে পড়লো। কি ব্যাপার? ব্যাপারটা কি হইলো? এনিওয়ে, আই থিংক লেটস গেট স্টার্টেড। সো আমি আপনাদের যে টপিকটার উপর আজকে ২ টা টপিক আমি আপনাকে কোয়েশ্চেন না থিম রিভিল করছি। তারপর আমরা স্পিকিং প্র্যাকটিসে চলে যাব। আমি ফার্স্ট থিমটা বলে দিই আমি আপনাকে কোন কোয়েশ্চেনস এ আমি আপনাকে পরীক্ষা বা স্পিকিং টেস্ট করব। ফার্স্ট হচ্ছে আমি আপনাকে কিউ কার্ড জিজ্ঞেস করব টেকনোলজির উপর। Part 1 জিজ্ঞেস করব মানে general questions I'm gonna ask you about your maybe let me check what should I কি নিয়ে আপনাকে জিজ্ঞেস করা যায় চিন্তা করছি maybe traveling so travel related question করব হচ্ছে আপনার part 1 এ আপনার কিউ কার্ড করব টেকনোলজি এবং টেকনোলজি থেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড সাম কোয়েশ্চেনস এই টাইপ দিস টাইপ অফ কোয়েশ্চেনস হবে part 3 এর কোয়েশ্চেন ওকে এতটুকু ফেভার আমি আপনাকে করলাম যেহেতু আমরা প্র্যাকটিস করছি আর একটা রিজন আমি বলে দেই যে রিসেন্টলি আবার এই কোয়েশ্চেনস গুলো দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে রিয়েল এক্সামে আসছে এই লাস্ট এক্সামের আগের এক্সামে আবার টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেনস করেছে এক্সামিনার্স সো বোঝা যাচ্ছে যে কাটিং এজ টেকনোলজি বা রিসেন্ট যেই ইস্যুস গুলো এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে স্পিকিং এ কোয়েশ্চেনস গুলো করছে ওকে আচ্ছা আরেকটা কাজ করি আমরা যেহেতু টোটাল 11 স্টুডেন্টস আছে আমরা ফার্স্ট 5 মিনিটস একটা কিউএনএ সেশন করি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং স্পিকিং ফিল ফ্রি টু আস্ক কনসেপ্ট ক্লিয়ার করে নেন দেন উইল প্র্যাকটিস এনি কোয়েশ্চেন রিগার্ডিং স্পিকিং or speaking exam do you have any question acha so you don't have any question right uh Mehnas Tanzil, do you have any question? Mehnas? No. No question? Then I have a questions for you. আপনার কাছে একটা প্রশ্ন আছে বলেন স্পিকিং এর 3টা মডিউল পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কোন মডিউলে স্কোরিং সবচেয়ে বেশি দেয় Part 2. I'm sorry Part 2. so এটা তো মেহনাসকে জিজ্ঞেস করেছিলাম কে উত্তর দিয়ে দিল মেহনাস যখন গিভ আপ করবে তখন আরেকজনকে সুযোগ দিব ওকে in IELTS speaking so which part contain maximum mark so আমাদের এক ফ্রেন্ড হেল্প করলো বললো যে পার্ট 3 আর কেউ দিগন্ত Part পার্ট 3 না তো পার্ট 2 হবে হয় না না আমি তো আপনাদেরকে কোয়েশ্চেন করছি আপনি উল্টা আমাকে প্রশ্ন করছেন প্রথমত আমি আপনাদেরকে সুযোগ দিয়েছি আমি বলেছি যে আপনাদের স্পিকিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেনস আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন আমরা প্রথম 5 মিনিট ডিসকাস করি আপনারা কেউ কোনো কিছু জিজ্ঞেস করেন নাই সো আই ওয়াজ আন্ডার ইমপ্রেশন দ্যাট ইউ হ্যাভ নো কোয়েশ্চেন নাও আমি যখন আপনাকে জিজ্ঞেস করছি আপনি আবার ঘুরায় আবার আমারে জিজ্ঞেস করতেছেন সো আপনাদের সুযোগ তো শেষ এখন আপনারা আনসার দিবেন সো কোন পার্টে আমার কোয়েশ্চেনটা ছিল সো যারা জানেন তারাই বলেন
যেহেতু আপনারা সব জানেন সেই জন্য সবার উদ্দেশ্যে প্রশ্ন করছি যে কোন পার্ট স্পিকিং এ সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে। সো একটা উত্তর পেয়েছি, আই থিংক জেসি কি বললো যে পার্ট 3। না স্যার, জেসি বলেনি, কারণ জেসির নলেজ খুবই কম স্পিকিং সম্পর্কে। নলেজ খুবই কম, তাহলে যার নলেজ জেসি থেকে একটু বেশি সে বললেও চলবে। আমার মনে হয় পার্ট 3 তে একটু বেশি ভ্যারি করে নাম্বারটা। পার্ট 3 তে বেশি ভ্যারি করে, ওকে। আচ্ছা, আর আরেকটা আনসার পেয়েছি বোধহয় পার্ট 2 ও বোধহয় আমাদের এক ফ্রেন্ড বললো, তাই না? দিগন্ত বোধহয় বললো পার্ট 2। আচ্ছা, এই ক্ষেত্রে লেট মি টেল ইউ, স্পিকিং এ আসলে এমন কোনো রুল নাই যে আপনাকে পার্ট 2 তে বেশি মার্ক দিবে, পার্ট 3 তে বেশি মার্ক ক্যারি করে, এরকম কোনো নিয়ম নাই। হাউএভার আপনার সুযোগ আছে পার্ট 2 এন্ড পার্ট 3 তে বেশি মার্ক তোলার। কিভাবে পার্ট 2 এন্ড পার্ট 3 তে বেশি মার্ক তোলার আপনার সুযোগ আছে? আপনি পার্ট 2 আপনাকে 2 মিনিট সময় দিচ্ছে, পার্ট 3 তে আপনাকে ইলাবোরেটিভ আনসারস দেওয়ার সুযোগ দিচ্ছে, বাট পার্ট 1 এ আপনি কিন্তু সুযোগ পাচ্ছেন না। পার্ট 1 এ আপনাকে খুবই প্রিসাইজ আনসার দিতে হচ্ছে, 3 to 4 লাইন্স হাইয়েস্ট। সো ওইখানে আসলে কমপ্লেক্স সেন্টেন্স, ডিফারেন্ট লেক্সিক্যাল রিসোর্স, এগুলো ইউজ করার সুযোগ খুব কম। যদি আমরা সাসকির ভিডিও যখন লাস্ট ক্লাসে দেখেছি, আমরা দেখেছি পার্ট 1 এ ওই শর্ট আনসারও বেশ ভালো ভোকাব ইউজ করছিল, ফ্রেজেস ইউজ করছিল, বাট এরকম অ্যাডভান্স স্টুডেন্টস কয়জন আছে বলেন? সো তার মানে পার্ট 2 এবং পার্ট 3 তে হচ্ছে একটা স্টুডেন্টের স্কোর তোলার সুযোগটা সবচেয়ে বেশি। হাউএভার এক্সামিনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে কি সে পার্ট 3 তে বেশি মার্ক দিবে না পার্ট 2 তে বেশি মার্ক দিবে, এরকম কোনো রুলস নাই। অ্যাজ এন এক্সামিনার সে এন্টার এক্সামটাই আপনাকে পুরোটাই দেখবে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস, যেখানে আপনাকে জাজ করবে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসি এন্ড প্রোনাউন্সিয়েশন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, সিকোয়েন্সটা তারা কিভাবে সাজাচ্ছে। তারা কিন্তু চাইলে প্রোনাউন্সিয়েশন আগে দিতে পারতো, তারা চাইলে লেক্সিক্যালস আগে দিতে পারতো। ফার্স্ট প্রায়োরিটি নাম্বার 1ই দেওয়া হয়েছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। আগে দেখবে আপনার ফ্লুয়েন্সি কেমন এবং আপনি কতটুকু লজিক্যাল আনসার দিতে পারেন কিনা। সেকেন্ড দেখছে এর সাথে আপনার একাডেমিক ভোকাবুলারি কেমন। থার্ডে গিয়ে দেখছে যে আপনার স্পিকিং এর জন্য যতটুকু গ্রামার না জানলেই না, ততটুকু আপনি এনশিওর করতে পারছেন কিনা। প্রোনাউন্সিয়েশনকে কিন্তু নাম্বার 4 এ রেখেছে, নাম্বার 4, কারণ প্রোনাউন্সিয়েশন পার্টটা গিয়ে অনেক সময় স্টুডেন্টের স্কোর সিগনিফিকেন্টলি কম আসে। কেন কম আসে আমি সেটাও বলছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, বিকজ আমরা ধরেন আমাদের এক ফ্রেন্ডের এখন ব্যান্ড স্কোরকে আমরা ক্যালকুলেট করব। ধরলাম আমাদের ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ ফ্রেন্ড হচ্ছে আমাদের জেসি। সো মাশাআল্লাহ ক্লাস খুব এনজয় করে এবং শি ইজ ভেরি অ্যাক্টিভ, ওকে পড়াও মজা আছে। সো এই ক্ষেত্রে ধরেন জেসির স্পিকিং দিয়েছে, সো জেসির ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সি আসছে 7.5 প্লাস, তার লেক্সিক্যালসে আসলো 7, তার রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসিতে আসছে 6.5। কিছু মাইনর মিস্টেক্স ছিল, কিছু ফর্ম অফ ভার্বে, তারপর কিছু জায়গায় টুকটাক জায়গায় তার দু একটা মিস্টেক্স চোখে পড়ছে। এন্ড তার প্রোনাউন্সিয়েশন আসছে 6। এখন ডিভাইড দেন 4, জেসির ব্যান্ড স্কোর দিবে হচ্ছে 6.5 দিবে, 6.75, তো এটাকে 7 করবে না, এটাকে ওর স্পিকিং দিয়ে দিবে 6.5। তাহলে দেখেন তার ফ্লুয়েন্সি কোহেরেন্সে কিন্তু এত ভালো স্কোর আসার পরও প্রোনাউন্সিয়েশনে একটু স্কোর কম আসার কারণে কিন্তু তার স্কোর, ওভারঅল স্কোরটা কিন্তু 6.5 এ ঠেকলো। এখন বলবো স্যার এটা তো যে কোনো ক্রাইটেরিয়া হতে পারে, অ্যাবসলিউটলি কারেক্ট, যে কোনো ক্রাইটেরিয়া হতে পারে, বাট প্রোনাউন্সিয়েশনের জায়গাটা গিয়ে স্টুডেন্টদের বেশ কম আসছে। এর কারণটাও বলে দিই, প্রোনাউন্সিয়েশন আপনাকে 5টা পয়েন্ট এনশিওর করতে হয়। নাম্বার 1, সাউন্ড, যেটার যেই সাউন্ড সেটা আপনি অ্যাকুরেটলি উচ্চারণ করছেন কিনা। লাস্ট ক্লাস একটা স্পেলিং দিয়েছিলাম সাটল, যেখানে আপনারা অনেকে সাবল বলেছিলেন স্পেলিংটা, রাইট? দ্যাটস সাটল। তারপর আপনার সাউন্ডের সাথে আপনাকে যেটা করতে হবে সেটা ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, রিদম, ইন্টোনেশন, এই সব জিনিসগুলো আপনি এনশিওর করছেন কিনা। আনফরচুনেটলি আমাদের স্টুডেন্টরা
প্রোনাউন্সিয়েশনের এই পার্ট গুলো আসলে ওইভাবে ফোকাস খুবই কম করে। ইন্টোনেশন বলেন, আপনার ওয়ার্ড স্ট্রেস বলেন, সেন্টেন্স স্ট্রেস বলেন, খুব একটা তারা আসলে খুব একটা এটা নিয়ে আসলে খুব একটা হয় জানে না, বা প্র্যাকটিসের সময় খুব একটা কনসার্ন না, যার কারণে দে আর এবল টু স্পিক বাট ইট গোস ফ্ল্যাট। আশা করি উত্তরটা পেয়েছেন যে আইএলসে কোন পার্টিকুলার মডিউলে আপনাকে স্কোর বেশি দিবে। সো উত্তরটা কি আসলো তাহলে জেসি ফাইনালি? স্যার উত্তরটা কি আসলো, আনসারটা কি আসলো? কোন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কোনটাতে স্কোর বেশি দেবে এক্সামিনার? স্যার পার্ট 3 এবং পার্ট 2। পিডামো। আমি বলছি যে তিনটাতে এসে সেম ভাবে জাজ করবে, আপনার কমিউনিকেশন স্কিলস দেখবে। যেহেতু কিন্তু আপনি অ্যাজ এ স্যার ওই স্টুডেন্ট, দুইটাতে টাইম বেশি হ্যাঁ পাওয়া যায়, আমি সেটাই যদি আমি বলেছি, ইয়েস। হ্যাঁ মানে স্পিকিং এর স্টেপ গুলা ঠিকঠাক ভাবে দিতে পারি, ফলো করতে পারি, তাহলে আমার পার্ট 2 এবং পার্ট 3 তে মার্ক স্কোর বেশি তোলার তোলার সুযোগ বেশি, সুযোগ অপরচুনিটি বেশি। বেশি। হ্যাঁ, ওকে ফাইন। এখন অপরচুনিটি গুলো কি কি সেটাও একটু বলে দেন আমাদের ফ্রেন্ডসদেরকে। কি কি অপরচুনিটি, কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যেতে পারে? এই যে ফ্লুয়েন্সি সবচেয়ে বেশি ঝামেলা বর্তমানে আপনি যেটা বললেন যে আমাদের গ্রামাটিক্যাল এবং প্রনাউন্সিয়েশনে হয়ে থাকে, তো না, আমি ঝামেলার প্রনাউন্সিয়েশনের কথা বলি নাই, কিছু। আমি অপরচুনিটির কথা বলেছি। জি প্রথম স্যার, বলেন অপরচুনিটি হচ্ছে অপরচুনিটি। যেহেতু এখানে সময় বেশি, কিউ কার্ড হচ্ছে 2 মিনিটস এবং আপনাকে হুম। পার্ট 3 তে অ্যাটলিস্ট 40 সেকেন্ডস টাইম দিবে ফর ইচ কোয়েশ্চেন হুম। আনসার, সো দ্যাট এখানে আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার সুযোগ পাবেন, অ্যাক্টিভ প্যাসিভ জি ইউজ স্যার। করার সুযোগ পাচ্ছেন, কন্ডিশনালস হুম। ইউজ করার সুযোগ পাচ্ছেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তারা খুব সহজে নোটিস করতে পারছে, একাডেমিক হুম। ভোকাবুলারি আপনি ইউজ করছেন কিনা, তারপর আপনার লিঙ্কিং ডিভাইস আপনি ইউজ করছেন কিনা, লিঙ্কার্স ইউজ করছেন কিনা, তার উপর আপনাকে একটা ভালো স্কোর দেওয়ার একটা সুযোগ হুম। আছে। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন, ওকে রাইট। নেক্সট কি কোয়েশ্চেন করা যায়, আবার তাহলে আরেকবার সুযোগ দেই। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আমার স্টুডেন্ট সবচেয়ে সুন্দর উত্তর দিয়েছিল, স্যার কি প্রশ্ন করব সেটাই তো জানি না। জি স্যার, আমি সেইটা, কারণ স্পিকিং এ তো আমি একদমই প্রাথমিক পর্যায়ে হ্যাঁ, জানি না কি কোশ্চেন করতে হবে। বললো স্যার প্রশ্নটা যে কি করব সেটাই তো জানি না, যে একটা যে আপনাকে প্রশ্ন করব, তো এটা আসলে ব্যাপারটা দুঃখজনক, কি প্রশ্ন করবে সেটাই জানে না। চলেন তাহলে আমি একটা কাজ করি, ওইভাবে না গিয়ে তাহলে আমি একটা কিউ কার্ডের টপিক দিয়ে দিচ্ছি যেভাবে আপনার কমফোর্টেবল। কিউ কার্ডের পর আমরা পার্ট 3 প্র্যাকটিস করব। Can you see the screen? Not yet. নো স্যার। This is your topic. It's a very easy topic. Describe a memorable trip you have taken. একটা ট্যুর দিয়েছেন। Describe a memorable trip you have taken. So আমরা কিউ কার্ডে কি জানি, একটা স্টেটমেন্ট থাকবে, দেন বুলেট পয়েন্টসে কিছু কোয়েশ্চেন্স থাকবে। মুনতাহা, আমি কেমন আছেন আপনি? আর বেচারি মুনতাহা, ও মনে করছে যে কি ব্যাপার, মুনতাহা লেফট। Where did you go? Who did you go with? What did you do there? And explain why this trip was so memorable. Okay? আমরা স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি ক্লাসে শিখেছি। ক্লাসে কি শিখেছি স্ট্র্যাটেজি? যে 2 মিনিট স্পিক করতে হলে যে থিমটা থাকবে, থিম নিয়ে একটা সূচনা বা ভূমিকা দেওয়া উচিত। অ্যাটলিস্ট 2-3 লাইনস। আপনি ওভারঅল ট্রিপ নিয়ে একটা কথা বলেন। দেন আমি আস্তে টপিকে প্রবেশ করেন এবং এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনস আপনি বিভিন্ন লিঙ্কার্স দিয়ে আপনি এটাকে এক্সপ্লেইন করেন। Preparation time পরীক্ষায় 1 minute, I'm giving you 5 minutes. Please prepare yourself. আমি টাইমার সেট করে দিচ্ছি, আমি ঠিক 5 মিনিট পর আমি আনমিউট করব।
All right, thumbs up. Thank you so very much. Thanks for your patience. 5 minutes gone. Real exam কত সময় দিবে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য বলেন তো for QCOT? How much time you gonna 1 get? minute. 1 minute time. Yes, you are correct. And you have to speak. How much time for that? জানি না কত মিনিট বলতে হবে। Come জি on, স্যার guys. Talk to me. So, জি sir না, আমি question করেছি, question answer চাই। 2 to 3 minutes. Oh my goodness. No, it's 1 to 2 minutes. 1 to 2 minutes, okay? So, যদিও 1 to 2 minutes, but try to speak up to 2 minutes. আপনি 2 minutes পর্যন্ত স্পিক করবেন এই জন্য যে আপনি আপনার স্পিকিং এবিলিটি অর স্পিকিং এর স্ট্রেংথটা শো করবেন। আপনি যখন 1 মিনিট কথা বলবেন তখন আসলে বোঝা যাবে না যে আপনার আসলে স্ট্রেংথটা কি, আপনাকে ওইভাবে ইভালুয়েট করার সুযোগটা খুব কম থাকবে। সো ইটস এক্সামিনার যদি সুযোগ কম পায় তখন কি উনি আপনাকে ঠিকমতো ইভালুয়েট করতে পারবেন? পারবেন না, কিন্তু জেনারিক স্কোর আসার সম্ভাবনা আছে। আপনি 2 মিনিটস পর্যন্ত স্পিক করার চেষ্টা করেন। এখন পরীক্ষায় কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে আপনার ঘড়ি পড়ে যেতে পারবেন না। তাহলে আপনি বলবেন যে আমি স্যার টাইমটা তাহলে কিভাবে ট্র্যাক করব? যারা কম্পিউটার বেস দিবেন, কম্পিউটার বেস আইএলস এর নিচে ছোট্ট করে টাইমটা দেখার মনে হয় একটা সুযোগ থাকে কম্পিউটার স্ক্রিনের নিচে, সো ওইখানে বোঝা যায়। বাট যারা ফেস টু ফেস দিবেন ওইখানে এক্সামিনার যখন আপনাকে স্টপ বলবে তখনই আপনি বুঝবেন যে আপনার 2 মিনিটস ডান। এটা যে সবসময় 2 মিনিটস হবে তাও না, এক্সামিনার এমনও হতে পারে আপনাকে 2 মিনিটস এর আগেও থামাই দিতে পারে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। উনি যদি থামাই দেয় সেটা ওনার ব্যাপার। উনি কোন কোন ক্ষেত্রে আপনাকে স্টপ করবে, উনি যখন বুঝে গেছে যে উনি যে জিনিসটা আপনার কাছে দেখতে চাচ্ছিল বা বুঝতে চাচ্ছিল সেটা আপনি আসলে এনশিওর করে ফেলেছেন, আপনার ফ্লুয়েন্সি কোহেরেন্স ঠিক আছে, লেক্সিক্যালস ঠিক আছে, সবকিছু উনি বুঝে ফেলছে যে না, দিস পার্টিকুলার ক্যান্ডিডেট ইজ আ ভেরি কনফিডেন্ট ক্যান্ডিডেট। সো তখন উনি আপনাকে 1.5 মিনিটেও কিন্তু আপনাকে স্টপ করে দিতে পারে। আর আপনার দায়িত্ব এখন মাথায় অনেক সময় হয় যে আপনি 1 মিনিট 15 or 20 সেকেন্ডস পর্যন্ত লজিক্যাল ডিসকাশন করেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার হাতে স্টিল সাম টাইম আছে। তো তখন কিন্তু আবার ওই টাইমটাকে কভার করার জন্য আবল তাবল বলা যাবে না। মানে আই মিন টু সে আউট অফ কনটেক্সট গিয়ে কথাবার্তা বললে তাহলে দেখা গেল যে যতটুকু আপনি গোছায় নিয়ে আসছিলেন ওইটাও নষ্ট হয়ে যাবে। সো যদি 1.5 মিনিট or 1 মিনিট 25 সেকেন্ডস পর্যন্ত স্পিচটা খুবই প্রপার থাকে, আপনি সুন্দর করে একটা ক্লোজিং দিয়ে ওটা শেষ করে দেন। আননেসেসারি এক্সটেনশন করতে গিয়ে পরে আরো দেখা গেল বিপদ হয়ে যাচ্ছে। সো ডু নট ডু দিস, বাট আলটিমেট টার্গেট ইজ আপ টু 2 মিনিট স্পিকিং। বুঝতে পারছি? Yes sir. Yep. So those who are ready, please raise your hand. যারা এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে চান, please raise your hand. Sir, I raised my hand. You already have raised your hand, but what about others? I can see few more students here. Okay, কারণ প্র্যাকটিস ক্লাস ইজ নেম প্র্যাকটিস ক্লাস ফর আ রিজন। এর রিজনটা হচ্ছে কেন যে রিয়েল ক্লাস বা আমরা অরিজিনাল মানে যেটাকে হচ্ছে মানে কি বলবো যেটা আমাদের 30টা ক্লাস থাকে আর 26টা ক্লাস থাকে, ওখানে তো আমরা স্ট্র্যাটেজি গুলো শিখাই। স্পিকিং এ সাধারণত অনলাইনে থাকে 4টা ক্লাস, অফলাইনে থাকে 6টা ক্লাস। কিন্তু এই 6 ক্লাস আর এই 4 ক্লাস কি আদৌ একটা স্টুডেন্টকে 7 or 8 পাওয়ানোর জন্য enough? It's not enough. যার কারণে প্র্যাকটিস ক্লাস রাখা হয়েছে, তাও ফ্রি। যে স্টুডেন্ট যেন এখানে লাগুক 15টা ক্লাস, লাগুক 20টা ক্লাস, লাগুক 25টা ক্লাস, সে তার স্কোর যত মনের মতো স্কোর যতদিন না আসবে সে প্র্যাকটিস করে যাবে। কিন্তু এই সুযোগও যদি আপনারা কাজে না লাগাতে পারেন, আপনাদের মতো অভাগা কপাল পোড়া আর কেউ নাই যে ক্লাসে এসে পুরোটাই চুপ করে বসে আছি কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারছি না। Alright, Jesse, so you have to speak 1 to 2 minutes, and today your QCOT topic is describe a memorable trip you have taken. You may start now. Well, one of the most memorable trip I have ever had was a country trip I made with my classmates, friends and teacher.
We visited Khagrachari, Sajek, Rangamati, Bandarban, and Cox's Bazar. And honestly, it was one of the best experiences of my life. We started our journey from our university campus, and to start with, we began our journey from Khagrachari. We reached here and visited Alutila Cave and substation of Bangladesh Agricultural Research Institute. Then we go for Sajek. The natural beauty of the hills, the fresh air, and the calm environment were truly refreshing. We visited some popular spots, took a lot of pictures, and enjoyed the local food, especially bamboo chicken and bamboo tea. After that, we traveled to Rangamati and visited Kaptai Lake. And then we traveled to Bandarban, which was even more breathtaking. We explored places like Nilachal, Meghla Resort, Golden Temple, and meet with local people. The weather was cool, and the view from the hilltop were absolutely stunning. I still remember standing there and feeling like I was above the clouds. Finally, we went to Cox's Bazar. We spent time on the longest sea beach in the world. We watched the sunset together, played on the beach, and we played football, especially, and simply enjoyed the sound of the waves. Then we visited Moheshkhali. um, Moheshkhali, and especially here we saw the production technology of All salt. right, stop. Time's up. Thank you very much. It's appropriately 2 minutes, and it was a wonderful speech. It was so lovely to hearing you today. All right, give her a big hand, please. I really স্যার like এটা the way একদমই I রিয়েল really like the রিয়েল way ছিল she তো delivered her speech. Very good. Okay, very well put. Not too fast, not too slow. সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যখন যাচ্ছে টাইমিং ঠিক আছে, কোনো রাশ ওরকম নাই। ওয়ার্ড স্ট্রেস গুলো আমি পাচ্ছি, কিছু প্রপার আমি একাডেমিক ভোকাবুলারি আসছে। পুরো জিনিসটা খুবই ইয়ে ছিল। মানে আমি যদি এটাকে খুব টাইট ভাবেও যদি আমি এটাকে জাজ করি, তাও 7 দিতে হবে আমাকে আজকে। ওকে, ভেরি নাইস। রাইট, থ্যাংক ইউ জেসি, গুড জব। তাহলে জেসির জন্য আমরা একটা কাজ করি। জেসি, আমি স্ক্রিনের ছবি আপনাকে স্ক্রিনশট নেবেন, বিকজ আমরা একটু করে পার্ট 3 প্র্যাকটিস করব তো। সো আপনি অন্যদেরটাও এনজয় করেন, বিসাইডস পার্ট 3 কিছু প্রিপারেশন নিয়ে নেন। ক্যান ইউ সি দ্য স্ক্রিন নাও? Yes, sir. আমি স্ক্রিনটা অফ রাখছিলাম বেসিক্যালি হচ্ছে টাইমিংটার জন্য, বিকজ টাইমিংটা খালি আমি লক্ষ্য করবো যে কতক্ষণ হচ্ছে। এন্ড হিয়ার ইট ওয়াজ ইওর টাইম। Just a second, please. Where's the part 3? Yep, this is impact of tourism, future of travel and tourism and culture. এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। টোটাল 9টা sir. কোয়েশ্চেন আছে। I'll take it. ওকে, সো আমি 6 কোয়েশ্চেনস হয়তো আপনাদের সাথে প্র্যাকটিস করব। সবাই নিয়ে নেন, বাকিরাও নিয়ে নিতে পারেন। যাদের হয়ে যাবে তখন তারা ওয়েট না করে তারা এই পার্টটা প্র্যাকটিস করবেন। সো আমরা একটু সিকোয়েন্সিয়ালি আগাই। আমাদের যে ফ্রেন্ডরা হাত তুলেছিল আগে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। হ্যান্ড রেজ করেছে হচ্ছে আমাদের, আই থিঙ্ক সেকেন্ড ছিল কে? সেকেন্ড ছিল বোধহয় মেহনাজ আপু, বোধহয় সেকেন্ড ছিল। সো মেহনাজ আপু, আর ইউ রেডি? মিস মেহনাজ, are you ready? Yes, sir. So describe a memorable trip you have taken. You have to speak 1 to 2 minutes. Your time starts now. Okay. When I was in my honors third year, my friends and I went to Khulna to attend an IT carnival at Khulna University of Science and Technology.
There were seven of us, and we traveled by train. It was my first outing without any guardian, so I was extremely excited and nervous at the same time. After attending the carnival, we went to one of my friend's house, which was in a very rural area. The part of the trip became the most memorable for me because I experienced many things that I have never experienced before. The people in the village showed um, hospitality. They were incredibly warm and welcoming. When we arrived at my friend's house, I found the surroundings very beautiful. There was a big yard in front of their house with two sitting areas, and I even saw squirrels running around, which was really refreshing to watch. My friend's family arranged a royal lunch for us with a variety of delicious local dishes. We also visited the Ichamati River there. We traveled there by van, and it was also my first experience to travel by a van. And later we rode in a special local vehicle, which is called Nosimon, which was also a completely new experience for me. In the evening, we left his house to catch the train back. While passing through the Howrah area, I saw countless fireflies glowing around the bushes and trees. That magical view is something I will never forget. It was truly a precious and unforgettable memory for me. Oh wow, very nice. ও একদম একদম কাটা কাটা 1 minute 57 seconds, very good. আর কিছু জিনিস উই ডু দিস উই ডু দ্যাট এটা একটু রিপিটেটিভ শোনাচ্ছিল আপু। আর ইটস নট ডেলিশিয়াস, ইটস ডেলিশিয়াস, ডেলিশিয়াস, তাই না? বাট পুরো 2 মিনিট স্পিচ শেষ করা কিন্তু মানে মাশাআল্লাহ, এটা কিন্তু আসলে মানে কনফিডেন্সের ব্যাপার। সো আপুর জন্য একটা করতালি প্লিজ এভরিবডি। বলার ধরনও খুব ভালো। আপনারাও নট টু ফাস্ট স্পিকার্স, খুবই কমফোর্টেবল আছেন। এই জিনিসটা না এক্সামিনার দেখতে চায় যে আপনি ইংলিশে কতটুকু কমফোর্টেবল। আপনি কি খুব স্কেয়ার্ড? আপনি কি ভয় পেয়ে যাচ্ছেন? নাকি আপনি খুব মানে চিল মোডে আছেন, সুন্দর করে আপনার আপনার মতো করে আপনি বলছেন। এইটাই তারা আসলে দেখতে চায়। ওকে? সো গুড জব আপু। আপনি স্ক্রিনশট নিশ্চয়ই পার্ট 3 নিয়েছেন। প্রিপারেশন নিতে থাকেন। Okay. So Muntaha, your turn. Are you ready? All right. She's not talking. Zarif Khan, are you Hello? ready? Hello, Yes, I'm Muntaha. ready. Just a second. Muntaha, can you hear me? Ji, sir. All right. So the same topic. You have to speak 1 to 2 minutes. You may start now. In 2023, I visited Dhali Samba Resort, which is located in Munshiganj. It was an unplanned tour, but it was a memorable trip for me because for the very, very first time I went to my cousins. And the resource atmosphere was very amazing. We all were do some activities together, took some traditional foods and took some photos. But most funny activities was we all of my cousins swim together and স্যার আমি আর বলতে পারতেছি না। কেন আপু গিভ আপ করলেন? বাট ভালো ছিল, বাট লেস দেন 1 মিনিট। লেস দেন 1 মিনিট, ওকে? সো আপনাকে স্যার কি করতে হবে যে আরো বেশি ইনফরমেশন এখানে পুট করতে হবে। আরো বেশি ইনফরমেশন আপনাকে দিতে হবে, বাট দ্যাটস ওকে, আমরা আসলে প্র্যাকটিস করছি। সো আজকে হয় নাই মন মতো, আগামীকালকে মন মতো হবে না, তারপর মন মতো হবে না, কিন্তু একদিন দেখবেন ঠিকই ফ্লোতে চলে আসবেন। আর যেটা করতে হবে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। নিজেকে কোনোভাবেই মনে করা যাবে না যে হ্যাঁ সবাই অন্যরা ভালো করছে আমি কেন পারছি না। আপনি আজকে পারছেন না, কিন্তু ইনশাল্লাহ আগামীকালকে হবে। সো একদমই এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ মুনতাহা। জারিফ খান, Yes, I'm ready. Mr. Khan, the same topic. You get to speak 1 to 2 minutes. You may start now. As I am a part of the Kannada community, I had the opportunity to visit Japan. To be more specific, Okinawa. Okinawa in karate has a lot of significance since it was the birthplace of karate.
There, we enjoyed the place. The most enjoyable part, I would say, is the dojos. We go to Okinawan Karate Keiken. It is a cultural center for karate preservation that hosts demonstrations and seminars. Okinawa Prefecture Museum. Since it is a karate birthplace, we also get to see Gojo-ryu, Shito-ryu, and Sotokan all mixed together. We usually in my dojo use sports karate, which is very common in Bangladesh, but in Okinawa we got to see the traditional style of the karate. I would say most best part for me was the amount of potable water we got there. In other countries I have visited, the most problem we had faced was not enough potable water. We had to buy most of that. Alongside that, the bamboo structures, the food I would say ramen, mochi, were quite edible and delicious. The whole trip was from my perspective as a karateka and my perspective as a tourist was quite delightful and will be in my memory for a long time. That's it. Yes. অলরাইট, সো এখানে একটা জিনিস দেখবেন, হুট করে আমরা ছাড়বো না কিন্তু, হ্যাঁ, যখন জারিফ হি ইজ এ গুড স্পিকার, বাট হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল যে জারিফ আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করবে। তো জারিফ তাহলে কি করবে, যখন শেষের দিকে, যখন ও শেষ হয়ে গেছে, ও শেষের আগে ও হয়তো লাস্ট বাট নট লিস্ট এইভাবে একটা ক্লু দিবে এক্সামিনারকে, অর লাস্টলি, অর ফাইনালি, অর টু সাম আপ মাই এক্সপিরিয়েন্স, ও অর এইভাবে উনি এক্সামিনারকে বুঝাই দিবে যে আমি আমার স্পিচের ক্লোজিং এ চলে আসছি। or সে আবার সবার শেষে বলতে পারে that's about it, or that's all I have to say, তখন এক্সামিনার মনে করবে যে আপনি প্রপারলি কমপ্লিট করছেন। সো 1 minute 23 seconds, not bad at all, not bad। চেষ্টা আর একটু নেক্সট ক্লাসে চেষ্টা করবে এটাকে আরো 2 minutes বলা যায় কিনা। সো সো how long you been practicing martial art? I've been for 7 years. So what belts you got so far? I'm black belt second dan. Okay, and what form do you practice? Sotokan? I do Sotokan and Kyokushin. Okay, cool. Who's the next one? Hassan Sharif. Holy shit. God damn. That's my brother for different mother. Hassan Sharif. আসসালামু আলাইকুম স্যার। Huh? That's not Hassan Sharif. That's Hassan Sharifa. স্যার আমার নাম হচ্ছে অনন্যা স্যার, আপনি চিনবেন এক্সিকিউটিভ বেচের। অ্যাকচুয়ালি আমার মোবাইলে যে জিমেইলটা আমার হাজবেন্ডের নামে, হাজবেন্ডের ইমেল অ্যাকাউন্ট অন করা, তো ওই জন্য আমি জয়েন করার সাথে সাথে এই ইমেলের নামটা চলে আসতেছে, আমি নামটা মানে চেঞ্জ করতে পারতেছি না। যাক ভালো, তো আপনি অনন্যা আপু, অনন্যা আপু এক্সিকিউটিভ আইএলস ফ্রাইডের ব্যাচে আপু। জি স্যার। উম, বুঝতে পারছি, ইয়াস, বুঝতে পারছি আপু। বুঝি আপু, আপনি হিজাব করেন না? জি জি। রাইট, আই গট ইট। ওকে আপু, আর ইউ রেডি? ইয়েস স্যার। সো your topic is describe a memorable trip you have. একদিকে ভালো হচ্ছে আপু, আপনি চাইলেও আমাকে ভুলতে পারবেন না। Okay, so describe a memorable trip you have taken. You have to speak 1 to 2 minutes. You may start now. Okay, now I am going to talking about a memorable trip that I had been taken. Was a short vacation to Cox's Bazar. Cox's Bazar is the world largest sea beach in the world, and it is located in Chittagong division. স্যার একটু ভয় লাগতেছে। ভয় লাগাটা তো খুবই স্বাভাবিক। আমি আপনাকে একটা পিকচার দেখাই, দেখেন ভয়টা কোন লেভেলের। আমি আপনাকে পিকচার, আই এম শেয়ারিং দ্য স্ক্রিন, আপনি একটু দেখেন কি অবস্থা। এই পিকচারটা কয়েকদিন আগে ছবি তোলা, যদি আমি পোস্ট করেছি গতকালকে। Let me show you. Just give me a sec. এটা ছিল আমাদের অফলাইন কোর্সে যেটা হয় যে আমরা মক নেই, পার্শিয়াল মক বলে, হ্যাঁ, কোর্স শেষে পার্শিয়াল মক নেই। সো স্টুডেন্ট খুঁজে পাচ্ছিলাম না যে কি গেল কই, সবাই দিচ্ছে। সো ওর মানে ও প্রথমে ক্লাসে আসছে এবং আমি মকটা সারপ্রাইজ রাখছি।
অনেক সময় যেটা হয় কি এক্সামের কথা বললে হয় কি যে আসে না, ইচ্ছে করে আসে না। সো আমি ডিক্লেয়ার দিই নাই। আসার পর বলছি যে তোমাদের আজকে মক নিব। তো সিরিয়ালে আসতেছে, যখন ওর সিরিয়াল আসছে ও আসে না, কিরে কই? তো বাকি স্টুডেন্টরা হাসতেছে, বলে স্যার ও অফিসেই আছে, এই ফ্লোরেই আছে, একটু খোঁজেন। আচ্ছা খুঁজবো কেন ওকে? তা আমি লবিতে খুঁজতেছি, দেখেন ওরে পরে কোথায় খুঁজে পাইছি দেখেন। ক্যান ইউ সি দ্য পিকচার? পিকচার দেখতে পাচ্ছেন? জি Yes, স্যার। sir. ব্যানারের পিছে লুকায় আছে। প্রথমে আমি দেখিই নাই, পরে এক স্টুডেন্ট মজা করতেছে, বলছে ও এইখানেই আছে দেখেন। আমি বলছি এইখানে কোথায় আছে? তো হঠাৎ করে ও আবার এখান থেকে উকি মারছে, যখন উকি মারছে তখন আমার চোখ পড়ছে। আমি বলছি, এটা কোনো কথাই? তুমি কি বাচ্চা? তুমি এটার পিছনে লুকাইছো কেন? তো আরেকজন বলছে স্যার দেখেন এক্সাম পরীক্ষা দেওয়ার ভয়, স্পিকিং দেওয়ার ভয়। পরে ওকে আমি ধরে নিয়ে গেছি, ধরে নিয়ে গিয়ে আমি বলছি যে বসো, ভুল হইলে হবে, মানে তুমি এটা নিয়ে কোনো কেয়ারই করবে না, তুমি সাহস নিয়ে বলতে থাকো। কারণ এই ছোটখাটো বিষয়গুলোকে যদি তুমি এখন অতিক্রম করতে না পারো, সারা জীবন ভুগবা। তোমাকে কেউ পিটাবে না, কেউ মারতেছে না, কেউ তোমাকে ধরতেছে না। তো তুমি বলার চেষ্টা করো। তখন ও আস্তে 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 ওর মতো করে একটু বলার চেষ্টা করছে। So, আপনি তো মার্শাল্লাহ তো ভালোই বলছেন। চলেন আরেকবার প্র্যাকটিস করি। ভয়কে জয় করতে হবে। আমার এখানে জি স্যার। আজান হচ্ছে, আমি মিউট করে আপনার স্পিচ শুনছি, ওকে? So the same topic, Apu, you have to speak. You may start now. Okay. Now I am talking about a memorable trip that I have taken, and this trip was Cox's Bazar. Cox's Bazar. It was a short vacation for me, and Cox's Bazar is world largest sea beach in the world, and it is located in Chittagong Division. My whole family, including me, had planned for go to Cox's Bazar because we wanted to take some break from our busy schedule. That's why we booked ticket for for going to Cox's Bazar. And when the day came, we packed our bag and take a and collected ticket to for collected ticket for bus to go Cox's Bazar. When we arrived at Cox's Bazar, we enjoyed a lot. We visited lots of তো বলতে পারতেছি না, নেক্সট টাইম ট্রাই করব। No problem, Apu, no problem. আগের থেকে মাচ বেটার। আপনি প্রায় 1 মিনিট 15 সেকেন্ডস এর মতো কাটছেন। স্যার আমি এটা অনেকদিন যাবতই প্র্যাকটিস করতেছি, ইভেন তো আমি অনলাইনেও একজনের সাথে মানে প্র্যাকটিস করি, কিন্তু আপনার সামনে আজকে প্রথম এই মানে কিউ কার্ডটা আমার রেডি ছিল এবং আমি আচ্ছা, ভালোই বলতাম, কিন্তু আজকে পারতেছি না। পারবেন, ইনশাআল্লাহ পারবেন। এটা না এত স্ট্রেস নেওয়ার কিচ্ছু নাই। 100% পারবেন। স্যার ওকে? আমি এবং আপনি অন্য ভালো বলেন। ক্লাসগুলোতে অ্যাটেন্ড করি আড্ডায়, কিন্তু আপনার সামনে একটু ভয় লাগে, কারণ একটু ফ্লুয়েন্সিতে একটু ঝামেলা আছে। তো মেবি আমি এটা আমার চেহারাতে কোনো একটা প্রবলেম আছে মেবি। আমি অফলাইন প্র্যাকটিস ক্লাসেও ১-২ দিন গিয়েছিলাম, পরে আর যাইনি, যে আরেকটু এক্সপার্ট হই তারপর স্যারের সামনে যাব। না, এটাই ভুল স্ট্র্যাটেজি। এক্সপার্টের জন্যই প্র্যাকটিস ক্লাস। আপু এক্সপার্টের আপনি জন্য স্যারের সামনে গেলেই আরো এক্সপার্ট হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আপনি আপনি আমার চিন্তা বাসায় করবেন যে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ফেস টু ফেস তো কথাই আসবে না। বিশ্বাস করেন, আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি তোতলাইতাম। আমার ফিলার্স আসতো, আমার মুখ দিয়ে সেন্টেন্স হইতো না। আমি এরকম করতাম। তো সেইখান থেকে যদি এখন আইএলটিএস এর ট্রেনার হতে পারি, তার মানে কি? তার মানে আপনি পারবেন না কেন? আপনাদের তো প্রত্যেকেরই দেখতেছি যে আপনাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনারা আছেন। এটাকে ব্রাশ আপ করে আরো বেটার করতে হবে। গুড জব আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank- চলেন আমরা তাহলে এখন যেটা করব, যেহেতু বাকিরা হাত তুলে নেই, আমরা পার্ট 3 তে চলে যাচ্ছি। সো পার্ট 3 কোয়েশ্চেনস গুলো একটু দেখে নেই আবার, এবং স্যার সবাই পার্ট থ্রি থেকে এতগুলা কোশ্চেন আসবে? না, পার্ট 3 তে আপনাকে টোটাল 6 কোয়েশ্চেনস জিজ্ঞেস করবে। স্ট্যান্ডার্ড কতগুলা? প্রসেস 6 6 ছক্কা। বোঝা গেছে? জি বুঝেছি স্যার, কিন্তু স্যার ওই যে আমার সমস্যা হচ্ছে কি, আমি টপিক অনুযায়ী অ্যান্সারই বের করতে পারি না। তাহলে এটার সলিউশন কি? সেটা তো বুঝতেছি না। টপিক অনুযায়ী আনসার বলতে পারেন না, মানুষ কখন আনসার বলতে পারে না?
প্রথম রিজন হয় যখন তার কাছে ইনফরমেশন নাই। একটা ইনফরমেশন থাকলে আপনি তো তাও একটা চেষ্টা করবেন, একটা এফোর্ট দিবেন। যদি সেটাই স্যার, আমার কাছে ইনফরমেশনই নাই। তাহলে ইনফরমেশনের জন্য কি করতে হবে বলেন? বাকিরাও একটু হেল্প করেন ওকে। এটা তো খালি মুখ দেওয়ার জন্য প্রশ্ন নয়, প্রশ্ন সবার জন্যই। তাহলে ইনফরমেশন গেইনের জন্য কি করতে হবে? স্যার বাকিরা জানার বলেন। চেষ্টা করতে হবে। কিভাবে জানবে? বসে বসে জানলে হবে? স্যার না স্যার বসে, বসে জানবে কেন? বিভিন্ন মানে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমাদের আছে, যেমন আমি পার্সোনালি ChatGPT, Google এগুলা ইউজ করি, YouTube ইউজ করি বিভিন্ন ইনফরমেশন জানার জন্য। আপনি তো বেশি ডিজিটাল, বাট যারা এত ডিজিটাল না তারা কি করবে? স্যার আরেকটু অ্যাডভান্স বলতে গেলে বলা যায় যে চারপাশে তাকাবে ইনফরমেশন পাওয়া যাবে। আপনাকে যেটা করতে হবে ফার্স্ট ইনফরমেশন গেইনের জন্য, যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি এন্ড ইউ হ্যাভ টু রিড। সো জেসির আনসারটা ঠিক আছে, যেহেতু ভালো স্টুডেন্ট ওর লেভেল থেকে আনসার দিছে, বাট থিংক অ্যাবাউট যে দুর্বল স্টুডেন্ট সে কি করবে? তার এত চ্যাট জিপিটিতে সে লিখবেটা কি, সে হয়তো এটাও মাথায় আসতেছে না যে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেসটা কি করব। ইন দ্যাট কেস স্পিক এনি ট্রেডিশনাল বুক, স্পিকিং বুক, ইট কুড বি মাক্কার অর এনিথিং। যো আই পার্সোনালি ডোন্ট লাইক মাক্কার। আমার কাছে ওদের প্রিন্টিংটাই ভালো লাগে না, এত ছোট ছোট করে লিখা পড়তে গেলে আমার মাথা ব্যথা করে, আমার বিরক্ত লাগে। দেন অ্যাগেইন আপনি জীবন আইলস আছে, মাক্কার আছে, আর এনি স্পিকিং রিলেটেড বুক নিয়ে ওইখান থেকে প্রতিদিন আপনি টপিক গুলো আপনি পড়েন। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ ইট, জাস্ট কনসেপ্ট গুলো মাথায় নেন। টেক নোটস ইফ পসিবল, নিউজ পেপারের মতো। ও বাই দ্য ওয়ে, নিউজ পেপারও আপনাকে পড়তে হবে অন রেগুলার বেসিস। বিবিসি পড়েন, দি ডেইলি স্টার পড়েন। যখন আপনি এগুলো পড়বেন তখন হোল ওয়ার্ল্ডে কি ঘটছে, আপনার আশপাশে কি ঘটছে, এই ইনফরমেশন গুলো আপনার মাথায় থাকবে, তখন আপনি বলতে পারবেন। বাট যদি এই প্র্যাকটিসটা না থাকে, পড়ার অভ্যাস যদি না থাকে, তখন আপনি আইডিয়া নিয়ে স্ট্রাগল করবেন, এটাই স্বাভাবিক। বোঝা গেছে? সো আপনি যদি টার্গেট নেন প্রতিদিন আমি 2টা করে টপিক পড়বো, তাও তো 15 দিনে 30টা টপিক। 30টা টপিক তো ফেয়ার এনাফ টাইম। সো আপনি 1 মাসের প্ল্যান নেন, 15 দিন আপনি আইডিয়া পড়েন, আর বাকি 15 দিন যেগুলো পড়ছেন ওগুলোকে রিভিশন দেন। দেখবেন আপনার আর কখনো আইডিয়া রিলেটেড কোনো প্রবলেম হবে না। আশা করি আনসারটা পেয়েছেন। আমাদের যে লেকচার শিট, এই লেকচার শিটে কোয়েশ্চেন্স এর সংখ্যা বেশি আছে। কেন? স্টুডেন্টকে প্রিপেয়ার করার জন্য। জিজ্ঞেস করবে 6 কোয়েশ্চেন্স, বাট আমরা রেডি করেছি 9টা, রেডি করেছি 12টা, যাতে স্টুডেন্টস আরো কনফিডেন্ট, আরো বেশি, আরো ওয়েল প্রিপেয়ার্ড হতে পারে। বিকজ ইউ ডোন্ট নো হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স দ্য এক্সামিনার গোইং টু আস্ক। সো যত বেশি আপনি কোয়েশ্চেন্স বা আনসার বা কনসেপ্ট মাথায় থাকবে, তত বেশি আপনি ওয়েল প্রিপেয়ার্ড। সে স্যার আমার কাছে মাক্কারের একটা বই আছে স্পিকিং এর। কিসের বই? মাক্কারের একটা বই আছে স্পিকিং এর। স্পিকিং এর উপর? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পড়েন। আপনি ওইখান থেকে আইডিয়াস গুলো পড়তে থাকেন। ওকে স্যার। আমার কথা হচ্ছে পড়েন। স্টুডেন্ট যদি পড়তে চায় আমরা কখনোই তাকে ডিসকারেজ করব না। আমরা পড়ার জন্য আমরা বলে পড়াইতে পারি না। সো স্টুডেন্ট যদি পড়তে চায় বলে আমার কাছে মাক্কারের বই আছে স্যার আমি একটা পড়বো, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। এনি বুক অবশ্যই পড়বেন। স্যার আচ্ছা, এটার একটা সুবিধা কি, এখানে প্রচুর কোশ্চেন আছে, মানে অনেক বেশি কোশ্চেন আছে। এইটাই তো অসুবিধা, মানে যেই টপিকটা দরকার নাই সেটাও মাক্কারে আছে, এই জন্য আমার মাক্কার ভালো লাগে না। বাট দেন অ্যাগেইন যদি আপনি কমফোর্টেবল হন, গো ফর ইট। আমি 100% আপনার সাথে আছি। আপনি প্রতিদিন 2টা করে টপিক, 3টা করে টপিক, ডু নট মেমোরাইজ ইট, জাস্ট কনসেপ্টটা। কজ ওইখানে যে আনসারটা আছে, স্যাম্পল যে আনসারটা দেওয়া, এটা যিনি রাইটার তার পারসেপশন, এবং উনি একজন ইন্ডিয়ান রাইটার, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ওই আনসারে, যেটাকে আপনার ইভেন্চুয়ালি আপনার এক্সপিরিয়েন্সে কনভার্ট করতে হবে। স্যার আর একটা কোশ্চেন, যদি মানে আমার 6.5 দরকার অ্যাকচুয়ালি, তো এটার জন্য কি খুব বেশি ইয়ে লাগবে? ইয়েস, 6.5 মানে এটা আমার ফাদারের একটা কোট আমি আপনাকে বলতে পারি। আমার ফাদার স্টুডেন্ট লাইফ থেকে বলে, আমি যখন খুব ইয়াং ছিলাম তখন বুঝতাম না, যখন এইচএসসি দেই
তখন তো অনেক ইয়াং, তখন উনি যাই বলে তাই আমার মেজাজ খারাপ হয়। বাট আমার যখন বয়সটা একটু বাড়ছে তখন আমি বুঝতে পারছি যে উনার কথার ওয়েট কত ছিল। আসলে উনি অনেক বেশি জ্ঞানী ছিল তো, সো আমি ছিলাম মূর্খ, বা আমি এখনো মূর্খ। সো এই জন্য উনার জ্ঞানী লোকের কথা বুঝতাম না। উনি উনার ভাষাতেই বলতো, উনি বলতো যে তোমার সবসময় টার্গেট রাখবা হচ্ছে হাই, যে উনি উনার মতো করে বলতো, যে উনি উনার যে আঞ্চলিক ভাষা উনি এইভাবে বলতো যে ঢিল মারবা তাল গাছে না লাগলেও তুমি যে তোমার ফুল এফোর্টটা দিছো, ফুল এনার্জি দিছো, ফুল ফোকাসটা দিছো, ঢিলটা গিয়ে তাল গাছের কাছাকাছি গিয়ে হইলেও কলা গাছে গিয়ে লাগবে। বাট তুমি ঢিলটা মারছুই, টার্গেটই করছো কলা গাছ, ওই ঢিল গিয়ে পড়বে কচু গাছে। তার মানে আপনার দরকার 6.5। আপনি যদি এখন 6.5 স্ট্যান্ডার্ডে পড়াশোনা করেন, আপনার রিয়েল এক্সামে আপনি পাবেন 5.5। আপনার 6.5 এর জন্য আপনাকে ওই তাল গাছেই ঢিল মারতে হবে, মানে আপনাকে 7.5 স্টেজ 8 স্ট্যান্ডার্ডেই পড়াশোনা করতে হবে। বুঝা গেছে? আমার হাতে খুব বেশি সময় নাই, মানে আমাকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম দিতে হবে। তাড়াহুড়ার এখন ফল তো আপু কখনো ভালো হয় না। মানে I'll be honest with you, আমার কাছে যদি কোনো পড়া পানি থাকতো আপনাদের সবাইকে খাওয়াই দিতাম। এই পড়া পানিটা খান, আপনার 2 সপ্তাহ আইএলটিএস হয়ে যাবে। সো কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যে আমি যত স্টুডেন্ট পেয়েছি এসে আমাকে বলছে আমার 1 মাস সময় আছে, 1.5 মাস সময় আছে, 2 মাস সময় আছে, আমাকে আইএলটিএস শেষ করে দেন। বিশ্বাস করেন আমি 3 দিনেও আইএলটিএস শেষ করে দিতে পারবো, বাট স্টুডেন্ট হজম করতে পারে না। তো এটার জন্য যে পরিমাণ প্র্যাকটিস দরকার সেই এফোর্টটা তো আপনাকে দিতে হবে। আমি যদি আপনাকে বলি মুনতাহা, আপনার বাসা কই এখন? শান্তিনগর না? না, আমার বাসা এখন বনশ্রী, আমার নানুর বনশ্রী। বাসায় থেকে আমি পড়ালেখা বললাম যে মুনতাহা বনশ্রী থেকে উত্তরা যাবেন, আপনার সময় 15 মিনিট, আপনি 15 মিনিটে উত্তরে যেতে পারবেন? না। সো এখন আমি বলছি আমার তো সময় নাই, আমার এই ডকুমেন্টস 15 মিনিটের মধ্যেই পৌঁছাইতে হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আপনি আগে নিজে কনফিডেন্সটা আগে গ্রো করেন। ওকে, আপনি আগে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে অ্যাম আই রেডি। যখন আপনার মন আপনাকে বলবেন ইয়েস মুনতাহা ইউ আর রেডি, রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে দেন। ওকে, আমি অ্যাজ এ ট্রেনার আমি আপনাকে যেটা সাজেশন দিব যে তাড়াহুড়ার ফল কখনো ভালো হয় না। টেক ইউর টাইম, আপনি সময় নেন, 1 স্টেপ অ্যাট এ টাইম। একতলা থেকে দোতলায় উঠবেন, দোতলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা। আপনি যদি একতলা থেকে 3 তলা লাফ দিতে যান, স্লিপ করে পড়ে হাত পা ভাঙার সম্ভাবনা আছে। আপনি স্টেপ বাই স্টেপ আগান, এত তাড়াহুড়া করেন না, স্টেপ বাই স্টেপ আগান। আর যদি বলেন আমার হাতে সময় নাই, তাহলে এখন এই ক্ষেত্রে আমার আর কি করণীয় বলেন? তখন আমি আর বলবো যে তাহলে আপনার বেস্টটা দিয়ে আপনি চেষ্টা করেন। আপনি তাহলে স্যার যতটুকু আমি বলি, আসলে আমার সমস্যাটা হচ্ছে কি, আমি 23 তে আমার এইচএসসি হয়েছে, তো আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বা আমার কোনো প্রিপারেশনই ছিল না। বাট আমার সাথে যার বিয়ে হবে সে অলরেডি অস্ট্রেলিয়া চলে যায়। তো আমার যে হবু যে শ্বশুর, উনি আমাকে বলছে যে আইএলটিএস করে তুমিও চলে যাও, কারণ পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করতে গেলে অনেক ঝামেলা হয় বা অনেক দেরি হয়, 1.5 বছরের মতো লাগবে। আমার মাঝখান দিয়ে স্টাডি গ্যাপ হয়ে যায়, আমার ইস্টে অলরেডি ভর্তি হয়ে আছি, তো ক্রেডিট ট্রান্সফার করতে গেলেও তো 1.5 বছর টাইম লাগবে। এখন আমি যেহেতু 23 ব্যাচ, আমার জন্য লাস্ট ইনটেক তো সামনে জুন পর্যন্ত, এরপর আমি আর পারবো না। এই কারণে স্যার আমার খুব প্রেশার যাইতেছে আমার উপর দিয়ে। আমি লিসেনিং মোটামুটি পারি, আর হচ্ছে আপনার রাইটিং প্র্যাকটিস করতেছি, স্পিকিং ও প্র্যাকটিস করতেছি, এখন ওভাবে হয় নাই আমার। আর রিডিং আমি মোটামুটি পারি, রিডিং আর লিসেনিংটা মোটামুটি পারি, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। মানে আমার এখন স্টেজটা হচ্ছে এইরকম আর কি। আমি বুঝি নাই, আপু আপনার হাজবেন্ড বিদেশ নাকি হবু হাজবেন্ড বিদেশ? হবু হাজবেন্ড বিদেশ, মানে আমার আইএলটিএস স্কোরটা উঠে গেলে দেন আমার পারিবারিক ভাবে কথা হবে আর কি। আচ্ছা, আহ, আহ, কি কি সাজেশন দিবে? আমার সাজেশন আপনার পছন্দ হবে না। হ্যাঁ বলেন, কি কি কে জানি কি বলতেছিলেন, আপু আপু করতেছিলেন কে? আমি হ্যাঁ বলেন। এই যে আমাদের স্যার অ্যাডভাইজার আছে বেসি, জীবনমুখী, তার কাছে দুনিয়ার সবকিছু সলিউশন আছে। বলেন। স্যার আমি বলতেছি ওনার এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ উনি যদি একদম প্রপারলি, ওনার যদি এইটাই ইন্টেনশন থাকে আমার অতি দ্রুত শেষ করতে হবে, উনি যদি মাসখানেক একদম যানজীবন দিয়ে আইএলটিএস করে তাহলে উনি ভালো করতে পারবে ইনশাল্লাহ। টেনশনটা ছেড়ে দিতে হবে, কারণ আমি অনলি
1.5 মাস হইছে যে আমি IELTS শুরু করছি। একদম শুরু থেকে। আমার কোনো নলেজই ছিল না। তো আমিও তো জানুয়ারিতে দেওয়ার চিন্তা করতেছি। আমার সাজেশন উল্টা। আমার সাজেশন, ওর বয়স অনেক কম, বিয়ে করারই দরকার নাই। আমার সাজেশন না হচ্ছে আগে, স্যার, বিয়েটা করতে দেন। স্যার বিয়ে অল্প বয়সে বিয়েটা করে নিক। আমার আমার সাজেশন হচ্ছে লাইফটারও একটু এনজয় করুক। ওর বয়স হয়েছে এত স্ট্রেস নেওয়ার, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। স্যার ও এটা তো প্রেমের বিয়ে, স্বাভাবিকভাবে মানে আমার মেইন প্রবলেম আচ্ছা, হচ্ছে ও চলে যাওয়ার পরে আমি ওর ওর মেন্টালি হবু এত হাজবেন্ড গেছে ভেঙে যাই। অস্ট্রেলিয়া, ও চলে যাক ইউকে। ওই বেটা দৌড়ায় আসুক ইউকে ওর জন্য। ও দৌড়াবে কেন? ওকে ফালাচ্ছে, চলে গেছে। না না, ও চলে যাওয়ার কারণ হচ্ছে পুলিশের ছেলে তো, আগস্টের পর আঙ্কেল ওকে পাঠায় দিছে, এই কারণে ও চলে যাওয়া, না হলে ও যাইতো না। আচ্ছা, বুঝতে পারছি যে আপনার শ্বশুরও দৌড়ের উপর, হাজবেন্ডও দৌড়ের উপর, আপনি এখন দৌড়াবেন। এখন আমাকেও দৌড়াইতে হবে, কারণ হচ্ছে ও যাওয়ার পর আমি মেন্টালি সিক হয়ে যাই। আমি এতটাই সিক হই যে আমাকে সাইকোলজিস্ট পর্যন্ত যেতে হয়। আমি কোন 10 মাস কোন কোন সাইকোলজিস্টের কোন আন্ডারে ছিলাম। কোন স্টেটে আছেন? মানে উনি কোথায় আছে? উনি হচ্ছে মেলবোর্নে আছে, মেলবোর্নে আছে। কোন সুইনবার্ন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি, সুইনবার্ন অ্যাভিয়েশন ইউনিভার্সিটি। ম্যানেজমেন্ট। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। আপনি ওই যে জেসির কথাটা, যে ওর সাথে আমি 100% একমত। আপনি আগে হচ্ছে যেটা করেন, যে আপনি যতটুকু প্রগ্রেস করতেন, এই ফিয়ার গুলো আপনাকে আরো আটকাবে। আপনি আপনার বেস্টটা ট্রাই করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি আপনার মতো আগায় যেতে থাকেন। আপনি স্যার আপনার আমি আগায় সারা আগায় দিন পড়ি, আমি সকাল না, 10টায় ইটস ঘুরতে এ ভেরি উঠছি। রং স্ট্র্যাটেজি। সারাদিন তো আইএলস তো সারাদিন পড়ার জিনিস না। আপনি সারাদিন পড়বেন কেন? আইএলস তো 3 থেকে 4 ঘন্টা পড়ার জিনিস, হায়াস গেলে 5 ঘন্টা। সারাদিন আপনি একদমই পড়বেন না। আপনি স্যার মুভি উনি হচ্ছে দেখবেন। অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলতেছে আরকি, যে আমাকে এটা লাগবেই, আমার করতেই হবে। এই জিনিসের জন্য অনেক স্ট্রেস আপনি নিচ্ছে। বুঝতেছেন না ও কি বলতেছে? ও বলতেছে যে আমি মানসিক ডাক্তারের কাছেও যাচ্ছি। তার মানে ওর স্ট্রেসটা কোন লেভেলের, জি স্যার। তাই না? মানে মানে ওই যে বললেন অল্প বয়স তো, হ্যাঁ, নেওয়ার ক্ষমতাটা কম। ওইখানে কিন্তু আপনার হাজবেন্ডের কিন্তু সুন্দর সুন্দর বান্ধবী হয়ে গেছে কিন্তু, বলে দিচ্ছি। না না, না, আপনি তো সেটা ওর হয় নাই। স্ট্রেস আরো গ্রো করে দিচ্ছেন। একদম হোয়াইট সুন্দর বান্ধবী। না, ও কোনো মেয়ের সাথে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ওকে আর ভয় না দেখাই। আপনি চেষ্টা করেন, আপু হয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন উম, করেন না। আপনার যে কোনো হেল্প দরকার আমাকে বললেন। তবে হ্যাঁ, যে আমি আপনাকে কিন্তু কোনো মিথ্যা আশ্বাস দিব না, যেটা আমার দায়িত্ব। আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না, পরে দেখা যাবে যে আপনার আপনার যদি ওরকম না হয়, তখন আপনি আমাকে ভুল বুঝবেন। সো আমার একদম মানে কি বলবো, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা যেটা আমার সাজেশন থাকবে, আমি সেটাই আপনার সাথে শেয়ার করব। শোনা না শোনা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, জি স্যার। ওকে, নো প্রবলেম। বাট আপনি চেষ্টা করেন, আমরা আছি, আপনার সাথে আছি। অনেক মুনতাহার জন্য সবাই দোয়া করেন প্লিজ। এন্ড চলেন, এক হাসিনা যাওয়ার পর কত কি চেঞ্জ হয়ে গেছে দেখেন। প্রেম টেমও চেঞ্জ হয়ে গেছে, এটা কোনো কথা? বেটি কয়েকদিন পর মারা যাবে, শেখ হাসিনার কথা বলছি, এদিকে পোলাপান গুলার লাইফ নষ্ট করে দিয়ে গেল। আসলে স্যার। আচ্ছা, আহ তানজিল আপু অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছে। আপু আপনাকে দিয়ে শুরু করি। আপু, আর ইউ রেডি? Yes. অলরাইট, আই লাইক ইউর কনফিডেন্স। আপু, আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল অফলাইনে? Yes, sir. But I'm not confident. Actually, I'm very কোথায় much কোথায় scared and আপনার চেহারাটা পরিচিত লাগতেছে। যাক, অফিসে দেখা হলে একদিন ইয়ে দিন তো, পরিচয় দিন তো, খেয়াল করতে পারছি না। শুরু করে দেই, চলেন। সো লেটস টক okay. অ্যাবাউট ইম্প্যাক্ট অফ ট্যুরিজম। How has tourism changed in your country over the past few decades? In the last few years, tourism in my country has changed quite noticeably. Firstly, there has been a significant improvement in infrastructure, such as better roads, new hotels, modern resorts. Secondly, social media has played a major role in promoting tourism. Many people visit different places and share their experiences and views on social media, which entices others to travel to those places as well. In addition, various travel agencies have become very popular. Um, People now feel confident and comfortable traveling with them. As a result, tourism become more popular recently. Um, there are some ভেরি negative নাইস আপু। impacts. আর আর ঠিক হবে না, 40 সেকেন্ড প্লাস হয়ে যাচ্ছে। বেশি বেশি বড় করেন না। আপনি হায়েস্ট গেলে
8 lines fair enough, 8 to 10 lines fair enough with example. একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন, ওকে? সো আমরা যেটা করবো যে প্র্যাকটিস করার সময় লাগলে আমাদের যে আঙ্গুলের কর আছে না, আমরা যখন সেন্টেন্স গুলো বলবো এই কর গুলো কাউন্ট করবো, যে দেখি আমার 8 to 10 সেন্টেন্সের মতো হয়ে যাচ্ছে কিনা। যখন এটা হয়ে যাবে আর টানবেন না আনসার বেশি বেশি, এটা তো কিউ কার্ড না যে আপনাকে 2 মিনিটস বলার সুযোগ দিবে। Okay, next question. What can be done to promote sustainable tourism? We can take several steps to make it sustainable, like we can reduce waste. We can reduce wastage uh, uh, and using eco-friendly products. We can plant trees, avoid single-use plastics, and in community and national level, governments and different organizations can promote renewable energy, reusable uh, products, and raise And so awareness. on, etc. বলবো না, বলবো and so on. For example, একটা এক্সাম্পল দেওয়া যায়? তো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতে হবে, ওকে? সাস্টেনেবল এর জন্য কি ধরনের বিষয়গুলো হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আপু, do you think space tourism will become common in the future? Uh, I think space tourism can become common in far future, not near future. Uh, I think it will take time and it would not be accessible to ordinary people very recently. If it is available, it would be available to uh, specific peoples or advanced countries. আরেকটু গোছানো হতে হবে আপু, আপনি আরেকটু চেষ্টা করেন, আমরা আরেক ফ্রেন্ডের কাছ থেকে আসি। জারিফ, ইউ দেয়ার? Yes, I'm শারিক available. হাত তুলছে। আচ্ছা, শারিকের কাছে জারিফের পর আসতেছি। ওকে, Zarif, do you think space tourism will become common in the future? No, I'm afraid not. Tourism in space is quite rare and will not be common. Since we have to look at, unlike our travel in water or ground or solid air, we're using a sustainable aircraft or cars. But we can see rockets cost a lot of money. And currently the world is facing one of the biggest problem is not enough renewable energy. Talking about jet engine or any type of fuel you are using mostly comes from fossil fuels. On the other hand, rockets are yet to be using a type of renewable energy. Talk about solar energy or so on. Since we are already facing a huge problem in non-renewable energy, no government or agency would dare to put such amount of resources on space energy, space travel. Since in space, most of the places are highly intoxicating or not sustainable for humans. So I think talking about space travel being common is rather far in future, even if it's possible. Good answer, but way too big. আমি আবার কোয়েশ্চেনটা করব, আপনি ঠিক আমাকে 10 সেন্টেন্সের মধ্যে এটাকে আনসারটা র‍্যাপ আপ করবেন, ওকে? Okay. আপনি চাইলে আপনার আঙ্গুলের যে কর আছে এটাকে কাউন্ট করতে থাকেন। লেটস সি, আমি আবার কোয়েশ্চেনটা করছি। ইটস নট আ কিউ কার্ড, 40 সেকেন্ডস টাইম থাকবে আপনার একটা কোয়েশ্চেনের জন্য অন অ্যান এভারেজ। ডু ইউ থিংক স্পেস ট্যুরিজম উইল বিকাম কমন ইন দ্য ফিউচার? Space tourism will not become common in future. We are already facing energy problems. Surplus of energy is already a biggest problem in rocket and other space travels. Since no, since most of the planet are not good for humans, can be deadly and lethal, and no company will dare to gamble so much amount of money or money or resources to just to go take people to space and kill them.
Since it is lethal and not good for economy of the whole world, it will never be common. Okay, done. Much better. But I kind of don't understand the word surplus of the energy. এটা বলতে আসলে কি বুঝাতে চাইছেন আপনি বলেন তো, মানে রকেটের ক্ষেত্রে সারপ্লাস অফ দ্য এনার্জি, সারপ্লাস মানে তো কোনো কিছু অনেক অতিরিক্ত, সেটাকে সারপ্লাস বলা হচ্ছে। আমি ওয়ার্ড ভুল ইউজ করছি আর কি। ইয়েস, কাজ আমি কনফিউজ ছিলাম যে আমি কি ভুল শুনলাম, সারপ্লাস বললো না অন্য কোনো ওয়ার্ড চুজ করলো। ওকে, শর্টেজ বলতে গিয়ে সারপ্লাস বলে ফেলছে আর কি। that's okay. That's all right. We are practicing. My next question is for you, but much better answer. Okay. এরপরেরটা চলে যাই। How can tourism be encouraged to respect local customs and traditions? Sir, you there? Yes, I am there. You want me to ask again? Yes, please. Uh, how can tourists be encouraged to respect local customs and traditions? Tourists can be encouraged to local customs tradition is mostly by the tourist agency. During their travel, the tourist agency can give them information about how we do things, our culture, our religion. Secondly, banners and posts about that, government rules of following the culture, and also some places where culture are uh, I'm sorry, I can't talk anymore. That's okay, no problem, friend, no problem. আমরা একটু শারিকার কাছ থেকে আসি। তো শারিকা আজকে ক্লাসে এসেছে এবং ওকে ওর সাথে একটু প্র্যাকটিস করে। I'm very happy. Sharika, are you there? জি স্যার। Gee, sir. So let's practice. What are the positive and negative effects of tourism on local communities? স্যার স্যার আরেকবার বলবেন? Sure. কিন্তু আরেকবার বলবেন, এটা কি ইংলিশে বলেন? স্যার ক্যান ইউ প্লিজ রিপিট? ক্যানটা ইনফর্মাল বেশি হয়ে যায়, একটু ফর্মাল করেন এটাকে। স্যার Could you please repeat? জি স্যার। ওকে, শিখতে হবে তো এগুলো। আপনি পরীক্ষায় এমন হতে পারে পার্ট 3 কোয়েশ্চেন বুঝতে পারেন নাই, আপনি জিজ্ঞেস করতে পারবেন এক্সামিনারকে, বাট সেটা একটু ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করেন। রাদার দ্যান সেইং সরি, আপনি বলতে পারেন could you please repeat? Okay, so the question was, what are the positive and negative effects of tourism on local communities? Tourism has several positive impacts on local communities. It creates employment opportunities, boosts small business, and strengthens the local economy. Many regions that were once underdeveloped have grown significantly due to income generated from tourism. It also helps preserve culture heritage because locals often take pride in showcasing their traditions to visitors. However, tourism also brings negative consequences. Popular tourist spots often suffer from overcrowding, increased pollution, and environmental damage. It some in some sp- in some এটা কি ফিউ place. কার্ড নাকি? হ্যাঁ, একদম শুরু যে করছে বক করতেছে, আমি আবার কোয়েশ্চেন করতেছি। বাঙালির কিন্তু একটা প্রবলেম আছে, কোথায় ব্রেক দিতে হয় জানে না। হ্যাঁ, সে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু ইনফরমেশন দিবেন। আপনাকে তো এত কথাই বলতে দেবেন এক্সামিনার। সো আপনি তাহলে কি করবেন, এটাকে এখন 7 or 8 লাইনস or 10 লাইনস এর মধ্যে আপনি এটাকে র‍্যাপ আপ করবেন। তার মানে আপনি যদি পজিটিভ নেগেটিভ দুইটাই ইনকর্পোরেট করতে চান, পজিটিভ 2-3টা, নেগেটিভ 2-3টা বললে ইউ আর গুড টু গো। আবার what are the positive and negative effects of tourism on local communities? স্যার আগের মতো করে বললে হবে? আগের মতো করে বললে হইলে তো মানে আমি আপনাকে শর্ট করে থামাইতাম না। বলবো। শর্ট করে বলবেন, জি। ওকে স্যার। Um,
Tourism has several positive impacts on local communities. It creates employment opportunities, boosts small business, and strengthens the local economy. It also helps preserve cultural heritage because locals often take pride in showcasing their traditions to visitors. However, tourism also brings negative consequences. Popular spots often suffer from overcrowding, increased pollution, and environmental damage. In addition, cultural traditions may sometimes be commercialized just to attract tourists, which can eventually weaken the authenticity of the community. Much better. Good job. Next question. Um, do you think technology will change the way we travel in the future? Do you think technology will change? I believe technology will transform travel in way we can hardly imagine today. Firstly, smart transportation systems such as autonomous cars and high-speed trains will make travel faster, safer, and more efficient. Secondly, AI-powered service will personalize every aspect of the journey, from suggesting destinations to managing bookings automatically. Moreover, virtual reality may become a part of the planning stage, allowing people to preview destinations before actually visiting. Overall, technology will make travel more convenient, accessible, and highly customized to individual preference. আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি দেখে দেখে বলতেছেন। এটা কি মানে কোথা থেকে দেখে দেখে বলতেছেন নাকি? না স্যার, স্যার না টাইম কম দেখে পাইছি। বলতেছেন? স্যার টাইম কম পাইছি, ভালো মতো লিখতে পারি নাই। আপনি কি লিখছেন? সবগুলো লিখছেন আপনি? জি স্যার। ও মাই গড! আচ্ছা, যদি প্র্যাকটিস করছি পুরো সেন্টেন্স না লিখে যেটা কিউ কার্ডের মতো এক কাজ করতে পারেন। কি পয়েন্টে কথা বলবেন বুলেট পয়েন্টস আকারে আপনি খাতার মধ্যে লিখে ফেলেন। যদিও পরীক্ষায় তো আপনি আসলে এরকম পার্ট 3 এর জন্য কোনো নোটস নেওয়ার কোনো সুযোগ নাই, বা যেহেতু প্র্যাকটিস করতেছেন আপনি করেন, সমস্যা নাই। বাট এত বড় বড় সেন্টেন্স না লিখে আপনি কোন আইডিয়াটা বলবেন সেগুলো নোটস নিয়ে নিজের ভাষায় বললে বরঞ্চ ওইটা আরো ন্যাচারাল শোনাবে। বুঝাতে পারছি? জি স্যার। ওকে, লাস্ট কোয়েশ্চেনস ফর ইউ। লেটস সি। মেয়ে করছে কি সব লিখে ফেলছে। Do you think tourism helps or harms a country's culture? Do you think tourism helps? কোয়েশ্চেন করতেছে। ওকে, বলেন। Uh, I think I think tourism I think tourism can help both help and harm a country's culture, depending on how it is managed. On the positive side, tourism encourages the preservation of culture heritage. When people visit historical sites, museums, or traditional festivals, it creates a strong communities to protect their traditions. It also promotes culture exchange, allowing local to share their customs with people from different part of the world. স্যার এতটুকু হবে। অনেক হবে, হবে মানে দৌড়াবে। ওকে, কিন্তু এটা তো এখন না হয় খাতার হেল্প নিচ্ছেন, বাট এই কনফিডেন্স শো করতে হবে এক্সামিনারের সামনে। ঠিক আছে সারিকা? জি স্যার। তাহলে আজকে দেখা হইলো, তাহলে আবার দেখা হবে কবে? 1 মাস পর, তাই না? না স্যার, নেক্সট উইকে আসবো আবার। আবার নেক্সট উইকে আসবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে আসি। So guys, do you have any question? Because I'm done for today. So I have to go back to my office again and take probably a private session, one-to-one session. Any question for today? Anything else you'd like to know? Topic has been given. আপনাদের উচিত এটা আরো প্র্যাকটিস করা। জেসির সাথে প্র্যাকটিস করছিলাম। স্যার থার্ড পার্ট না স্যার, পরে আবার অন্যটা করবো না। দুইটা না, দুইটা কোয়েশ্চেনের উত্তর দেন প্লিজ। জি স্যার।
My first question: how has tourism changed in your country over the past few decades? The country, স্যার প্রশ্নটা একটু How has tourism changed in your country over the past few decades? Okay, sir. Well, tourism in Bangladesh has changed quite a lot over the past few decades. To begin with, the country developed much better infrastructure such as improved highways, hotels, etc. And another major change is that more tourist destinations have been promoted. Places like Cox's Bazar, Kuakata, Shajek become more popular, especially among young people. Social media has played a huge role in this case. So compared to past, tourists now have access to online bookings. So, however, despite the improvements, some challenges still remain. Overall, tourism in Bangladesh has become more modern, accessible, and dynamic. Very well answered. Okay, so what can be done to promote sustainable tourism? Sustainable tourism. Okay. For improving sustainable tourism, government should take some policies and make some strict rules against pollution, and we can also encourage people for eco-friendly eco-friendly way to promote like recycling, cycling, and collecting plastics, etc. Sorry, Not sir. well prepared. That's okay. ঠিক আছে, সো কোশ্চেন গুলো নিয়ে আপনারা আবার প্রিপারেশন নেবেন। আমরা সময় শেষ হলে আমাদের নেক্সট প্র্যাকটিস ক্লাসে আমরা আবার ফিরে আসবো এবং আবার প্র্যাকটিস করবো অথবা নতুন কোনো টপিকে প্র্যাকটিস করবো। So ladies and gentlemen, that's it for today. Inshallah next class আর একটা টপিক নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো। বাট মোট কথা হচ্ছে স্পিকিং এ ভালো করতে হলে ইউ হ্যাভ টু স্পিক। এটার কোনো there's no shortcut. Apparently there's no shortcut. আপনাকে বলতেই হবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইনিশিয়ালি ইউ ক্যান কিপ দ্য সেন্টেন্সেস ভেরি শর্ট সেন্টেন্স বলে বলে আপনি আপনার কনফিডেন্সটাকে গ্রো করতে পারেন। ওকে, আর ওই যে একটা বাংলা একটা কথা আছে না যে আমি জেনে শুনে করেছি 20 পান। সো জিনিসটা হচ্ছে যে আইএলটিএস তো আপনার লাগবেই বিদেশ যেতে গেলে। সো এখন এটা ফিয়ারটাকে কিভাবে এনজয়মেন্টে রূপান্তরিত করা যায় সেটাকে চিন্তা করেন, জিনিসটাকে এনজয় করেন, লাইফের এই ফেজটাকে এনজয় করেন। বিকজ আইএলটিএস তো আর এসএসসি এইচএসসি না যে 2 বছর পড়বেন, না না এটা বিসিএস এর ডিসিএস যে আপনাকে দিন রাত এক করে পড়তে হবে, সেটাও না। 3 to 4 hours ম্যাক্সিমাম 5 hours যদি দিতে পারেন, গুড টু গো। 24 hours এর ভিতরে সকালে 2 ঘন্টা পড়েন, দুপুরে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, অথবা আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে প্ল্যানিং করে পড়েন। বাট চেষ্টা করবেন অ্যাটলিস্ট 3টা মডিউল টাচ করতে, 3টা মডিউল ইনক্লুডিং ভোকাবুলারি। ভোক্যাবটাও যেন আপনি প্রায়োরিটি দিয়ে পড়বেন। প্রতিদিন অ্যাটলিস্ট 10 or 20 নিউ ওয়ার্ডস, সিনোনিমাস ওয়ার্ডস, ওটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে এটা আপনার জানার দরকার আছে। ওকে, সো এই যে লাইফের যে 3 মাসের যে জার্নিটা হতে যাচ্ছে, 4 মাসের যে জার্নিটা হতে যাচ্ছে, ট্রাই টু এনজয়, বিকজ এই মোমেন্টটা পরে মিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।